আমরা পদ্মা সেতু দেখার পর ঘোরার পর নদী দিয়ে আমরা একটা চার দোকানে আসি, দুধ চা খাবো। ভাই দুধ চা কত করে আপনার এখানে? 20 টাকা। আর কফি 40 টাকা। ভাইয়ের নাম জানেন কি? আমার নাম রুবেল ভাইয়ের দোকানে আসছে, রুবেল ভাইয়ের এলাকারই। রুবেল ভাই ওই যে পিছনে যে লঞ্চগুলো ওগুলা কি আপনার রিজার্ভে যায় নাকি? অনলাইনে না, অনলাইনে করতে। আর ওই যে মাঝখানে যে আরেকটা জাহাজ আছে ওই যে দেখতে আছেন আপনাদের, ওইটা কিসের? ওটা সরকারি লঞ্চ। ওটা কি রিজার্ভে যায় না? না, ওটা সরকারি লোক নেই। সরকারি লোকেরা শুধু যায়, সরকারি লোক, সরকারি ব্যাপার স্যাপার। আর এরকম একটা পরিবেশে পদ্মা নদী আর সামনে ব্রিজ আর পদ্মা নদী, এখানে বসে চা খাওয়া, ঠান্ডা বাতাস। চা না খেলে অন্যায় হবে, এর জন্য আমরা চা নিলাম। এবার দাম বেশি হয়ে যাচ্ছে তো, 1200 টাকা। পদ্মার মাছের দাম বেশি থাকে। এখন সে হয় না মুরব্বী? কোনটা বলছিলে? ভিডিও শুরুতে তো বুঝতে পারছেন আপনাদের মাও নিয়ে যাচ্ছি। আমরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আরেকটি ব্লগে শুভেচ্ছা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, এই জায়গাটা তো সবসময় ভিড় থাকে, সবাই জানেন। আর এই গাছটা খুবই পুরাতন একটি গাছ, সম্ভবত 200 বছর হবে। এই জায়গাতে একবার গাড়ি নিয়ে ঢুকলে বা বাইক নিয়ে ঢুকলে বেরোনো খুব কষ্ট হয়ে যায়, এত যানজট, মানুষের চিল্লাচিল্লি, হর্ন। এখন দেখেন একদম নীরব, চলাফেরা করতেও ভালো লাগছে, গাড়ি কোনো হর্নের শব্দ নেই এবং অল্প সময়তে আমরা মাওয়া চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির এরিয়া, টিএসসি চত্বর। এখানে সবসময় যানজট লেগেই থাকে। এরকম যদি সবসময় হতো, একটা ডিসিপ্লিন গাড়ি চলতো, এরকম যানজট মুক্ত, চলাফেরা করেও শান্তি। এটা সিটি কর্পোরেশন ঢাকার। ঘড়ি দেখতে পাচ্ছেন। আমরা একটু নেমে আমরা ফুচকা খাই, একটু ব্রেক দিই, যেহেতু একটু অনেক দূর পথ ধরতে হবে। শহীদ মিনার দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, ও যে দূরে দেখা যাচ্ছে শহীদ মিনার। আমরা ওভার ব্রিজ, ফ্লাইওভার পার হয়ে আমরা চলে আসি মাওয়া এক্সপ্রেস। 20 থেকে 25 মিনিটে আমরা মাওয়া চলে যাই এই এক্সপ্রেসে উঠে। এত চমৎকার রাস্তা, আপনারা সবাই জানেন। এখানে অনেক ব্লগে দেখেছেন, অনেকেই ঘুরতে আসছেন, বলার কিছু নেই। তারপরে বলতে হয় এরকম পরিবেশ বা এরকম রাস্তাঘাট, সময়টা কতটা বেঁচে যায়। 20 থেকে 25 মিনিটে আমরা মাওয়া চলে যাই। আমরা টোল দিচ্ছি 40 টাকার টোল। আর দূরে ট্রেনের ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ট্রেনের ব্রিজ দিয়ে কোনতেও পদ্মা সেতু দিয়ে নিচ দিয়ে ট্রেনগুলো চলে যায়। চমৎকার দৃশ্য বাইরের, একদম পরিবেশটা ভালো, ধুলা নেই, রাস্তা ফাঁকা, আর চমৎকার এক্সপ্রেস। আমরা চলে আসি ঘাটের কাছাকাছি। অনেকে কিন্তু এখানে ডাকাডাকি করে ইলিশ মাছ খাওয়ার জন্য। দামটাও অনেক, যেহেতু ঈদের ছুটি, তারা ওইভাবে দাম হাঁকিয়ে নিচ্ছে। কিছু করার নেই, যেহেতু আসছি, খেতেই হবে, টেস্ট করতে হবে। আর এক্সপ্রেস থেকে হাতের বাম দিকে টার্নিং নিতে হয়, সেই টার্নিং নিয়ে আমরা চলে যাচ্ছি মাওয়া ফেরিঘাটে ইলিশ খাওয়ার জন্য এবং ঘুরবো পদ্মা নদীতে এবং পদ্মা সেতু আপনাদের সামনে দেখাবো আরেকটি ব্লগে। এখানে অবশ্যই দামাদামি করে নেবেন এবং খাবেন, যেহেতু সিজনে না সেটাই ভালো। আর এই হোটেলটা কিন্তু খুবই চমৎকার, একদম ভিউ দেখে দেখে খাওয়া যায় এবং এই হোটেলের খাবারের মানটাও বেশি এবং সিট পাওয়া যায় না, যেহেতু নদীটা দেখা যায় আর ভিউ দেখে দেখে খাওয়া যায়। একটা জাহাজ দেখতে পাচ্ছেন, মানুষজন ভিড়। পানি এখন নেই, চর পড়ে আসে, পানি কিন্তু এই পর্যন্ত চলে আসে। এখন যেহেতু বর্ষা সিজন নয়, মাঝখানে অনেক জায়গায় চর পড়া আছে, অনেকে চরে ঘুরতেও যায় এই ছোটো ছোটো ট্রলার নিয়ে। অনেকটা ব্লগে আমি আপনাদের দেখাবো কত টাকা ভাড়া লেগেছিলো আমাদের। কত করে ভাই বাজার? স্লাইস কত? 30 টাকা। এটা হ্যাঁ নদীর পাঙ্গাস, পিস কত করে? পিস 400 টাকা না? আর এই পাশে রয়েছে পদ্মার ইলিশ, আমরা নিলাম 1200 টাকা করে। যেহেতু এখন একটু সিজন, তারা দাম বেশি যাচ্ছে এখন।
রান্নাঘরে যাই, দেখে আসি ইলিশ মাছ ভাজছে। রান্নাঘরের ভিতরে ঢুকি, এটা রান্নাঘর তাদের। চমৎকার ফ্লেভার, সরিষার তেলের মাছ ভাজা, ভর্তা। এগুলো কি ভাই? আমরা ভর্তা দেখি, ভর্তা কোনটা কত দাম? ভাইয়া ভর্তা কত করে? এটা কি ভর্তা? এটা কালো জিরা। কালো জিরা। পাশেরটা বাদাম। বাদাম ভর্তা কত? বাদাম পাতা 30 টাকা। এইটা কি ভর্তা? এটা কি বলতে? এটা কোরাল মাছ ভর্তা। কোরাল মাছ 30 টাকা। জি, টাকি মাছ ভর্তা 30 টাকা। আর এই যে মুরগির মাংস? মুরগির মাংস পার পিস 200 টাকা। পার পিস 200। আর এটা কি মাছ? গুড়া মাছ। গুড়া মাছ কত করে? 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। আর এটা কি শাক? এটা এদিকে পুঁইশাক। পুঁই শাক কত করে? 50 টাকা। আর এটা করলা? করলা কত করে? করলা 50 টাকা। করলা 50 টাকা প্লেট। এখানে আসবেন, খাবেন, খুব ভালোই, খারাপ না, পরিবেশটাও সুন্দর। পরিবেশটা আপনাদের দেখাই, চমৎকার, ফ্যানের ব্যবস্থা এবং নিরিবিলি পরিবেশ, স্ট্যান্ডার্ড, ভালো লাগলো দেখে। আর বাইরেও সোফা আছে, দেখতে পাচ্ছেন। আর আমরা ওই পাশে আমরা বসে আছি, খুবই ভালো পরিবেশটা। অন্য জায়গায় গেলাম, খুব গ্যাদারিং, দামও বেশি। এখানে একটু মোটামুটি দাম কম, তো একটু কম যে কম আবার তাও না। আনাস আপনাদের চারটা দেখাই, ইলিশ মাছের এটার চাট। চারটা দেখতেছেন, চারটা আপনাদের উপকারে আসবে। এই দোকানে আসবেন, খারাপ না, ভালোই, তাদের পরিবেশটা অনেক সুন্দর। এটা রাস্তা ঢুকতেই যে হাতের ডান দিকে যে হোটেলটা, এই হোটেলটাই আমরা বসছি খাওয়ার জন্য। পরিবেশটা ভালো এবং ফ্যানের ব্যবস্থাও রয়েছে। আসবেন, খাওয়া দাওয়া করবেন। যেহেতু সিজন এখন, ঈদের ছুটি, অনেক ভিড়, দামও বেশি। আর সোজা গেলে আপনার ঘাট। আর সরিষার তেল কিন্তু কিনে নিয়ে আসবেন। আমরা সরিষার তেল কিনে নিয়ে আসছি, এখানে সরিষার তেল দেওয়া হয় না, যেহেতু ঈদের ছুটিতে মানুষের ভিড় অনেক, এর জন্য তারা এটা বলছে। ঝাল ঝাল করে দেন। হ্যাঁ, সরিষার তেল, হ্যাঁ সরিষার তেলটা আমাদের। সরিষার তেল ঢালা হচ্ছে। আমরা যেটা অর্ডার করেছিলাম যে মাছ, সেটা এখানে ভাজবে। আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছাড়া হচ্ছে ইলিশ মাছ, তারপরে বেগুন। যে মাছ আমরা অর্ডার করেছিলাম সেই মাছের ভাজার লেজা এখন ভর্তা করা হবে। আপনাদের পুরো প্রসেসিং দেখাচ্ছি। এখানে কী কী দিয়ে ভর্তা করবে সেগুলো রাখা রয়েছে। একদম ভর্তা দিয়ে এত টেস্ট, গরম গরম ভাত দিয়ে খেলে জিভে জল চলে আসে। দেখি তো জিভে জল চলে আসছে ইলিশ মাছের গ্রানে। দেখতে পাচ্ছেন গরম গরম মাছ লেজার আঁশগুলো ছুটিয়ে এবং কাঁটাগুলো ছাড়িয়ে ভর্তা করা হচ্ছে। পেঁয়াজ দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হবে ধনিয়া পাতা, দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিচ্ছে। তারপরে মরিচের ফাঁকি, একদম ঝাল করে খাওয়া, বাঙালি তো ঝাল পছন্দ করে। আর এইটা সবাই খায়। এখানে পদ্মা নদীতে ঘুরতে এসে ইলিশ মাছের লবণ দিচ্ছে, ইলিশ মাছের লেজা ভাজা এবং মাথা দিয়েও কিন্তু, লেজা এবং মাথা দিয়েও কিন্তু বললে ভর্তা বানিয়ে দেয়। খুবই সুস্বাদু এবং গরম ভাতের সাথে কেমন লাগে, অনেকে তো এখানে আসছেন, খেয়েছেন, জানেন। নাহিদ আমাদের ভর্তা বানিয়েছে, নাহিদের হাতে ভর্তা আমরা খাবো। সেটা নাহিদ। আর রয়েছে তেল, ইলিশ মাছের তেল এবং সরিষা তেলের তেল দিয়ে এটা ভর্তাটা পুরোপুরি প্রসেসিং করছে। দেখতে তো পারছেন, জিভে জল আসার মতো খাবার এবং টেস্ট একটি খাবার, যেটি না খেলেই হয় না, এখানে অপ্রিয় থেকে যাবে। দেখা যাচ্ছে ঈদের ছুটিতে ঘুরতে এসেছে। আর দাম খুব বেশি, যেহেতু ঈদের ছুটি সবাই আসছে হুমনি পরে, প্রচণ্ড দাম জিনিসের, মানে কী বলে, আসছে যেতে খেতেই হবে। অনেকে এত দাম শুনে অবাক। 700 বা 600 টাকা ইলিশ, তার 1200, 1300, 1400 টাকাও বিক্রি করছে। আর এই হোটেলটা ঢুকতেই আপনাদের দেখাবো। আর আমাদের প্রসেসিং হয়ে গেছে ভর্তার, আমরা নিয়ে যাব। আর এই পাশে আমাদের মাছ ভেজে রেখে দিয়েছে, গরম গরম মাছ, এর সাথে হলো বেগুন আর মরিচ ভাজছে এবং পেঁয়াজ ভাজছে, একটু ঝাল ঝাল করে উপরে দিবে, দেখতেও সুন্দর লাগে। এবং মরিচ এবং
পেঁয়াজ খেতেও ভালো লাগে ভাজা মাছের সাথে, ইলিশের সাথে। আর ঘ্রাণ আসছে নাকে, একদম চমৎকার, কি বলবো, জিভে জল আসার মতো। বাঙালির প্রিয় একটি মাছ, জাতীয় মাছ ইলিশ, সেই মাওয়া ঘাটে রয়েছি, আপনাদের দেখাচ্ছি। আমাদের খাবারগুলো হয়ে গেছে, আমরা এখন টেবিলে নিয়ে যাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর, ফ্যান রয়েছে, কোথাও কোলাহল মুক্ত, গ্যাদারিং কম। আমাদের আজকে টেবিলে দায়িত্বে রয়েছে সাদ্দাম ভাই। আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা আবার ঘুরতে যাব নদীতে। দেখতে পাচ্ছেন খাবারের আইটেম, ভর্তা, তারপরে ডাল, সালাদ, সেই আরেকটি ভর্তা দেখতে পাচ্ছেন মাছ এবং লেজা দিয়ে করা ইলিশ মাছের। আর মাছগুলো ভেজে গরম গরম ভাত রেখে দিয়েছে, দেখে আর দোষ হয়েছে না। এখন সবাই তো ব্যস্ত খাওয়া নিয়ে, আমি আপনাদের ক্যামেরা বন্দি করার জন্য ব্যস্ত। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকার ঘাটে চলে আসি, ইঞ্জিন চালিত নৌকা, সবাই নৌকাতে উঠেছে আর যাবে পদ্মা নদীর মাঝখানে এবং পদ্মা সেতু দেখতে। অনেকটি ব্লগে কত টাকা নৌকা ভাড়া এবং পদ্মা সেতুতে ঘুরতে কেমন খরচ হয়েছে, এটা কয়জন সিটিং, সব কিছুই বলবো, পরে একটি ব্লগে দেখতে পারবেন। আপনাদের পদ্মা নদীর মাঝখান থেকে এবং ব্রিজ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।